এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। হ্যালো, আরে বাবা, স্বপনদার করা ইনস্ট্রাকশন আছে দরজা ছেড়ে এক চুল নড়া যাবে না। তোমার কাছে তো কার্ডটা আছে, তুমি তুমি হলে ঢুকে ফাংশনটা দেখো না। হ্যাঁ, ঠিকই বলেছিস মাইরি, ফাংশনটা আমাদের আর দেখাই হলো না। অনেকক্ষণ ধরে ভেতরে কোনো আওয়াজ পাচ্ছি না। দাঁড়া, ভিতর কি হচ্ছে শুনবার চেষ্টা করি। কি রে, কোনো আওয়াজ পাচ্ছি না তো। শিগগিরি সত্য ভেতরে তো কোনো আওয়াজ নেই। থেকে থেকে ঘুমিয়ে পড়লো না তো? হ্যাঁ রে, ভেতরে আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসবে না তো? হ্যাঁ, বলিস কি? ছেলে দুটোর কথা শুনে যা মনে হচ্ছে রাজা নিশ্চয়ই এই ঘরেই আছে। দর্শকদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। বাবা, কি ব্যাপার বলো তো? গেটের বাইরে দেখলাম, স্টেজেও দেখছিলি দীপ গাঙ্গুলি নাইট লেখা আছে। তাই তো দেখছি। কিন্তু এখানে তো রাজার গান গাওয়ার কথা ছিল, তাই না? মাসি, রান্না বান্না মোটামুটি শেষ গো। ভালো করেছিস। শোন না, তুই আমার রান্নাঘরে যা, গিয়ে দেখ হাতের কাজ যদি কিছু থাকে তাহলে সেরে ফেল, নাহলে ওরা এসে গেলে কিন্তু হই হই পড়ে যাবে। সে না হয় করে ফেলবো, কিন্তু মাসি তুমি যে আমাকে দিয়ে এত কিছু রান্না করালে, তোমাদের মেয়ে জামাই আসবে তো? ওরে আসবে, সেই ভরসা করেই তো এত কিছু রান্না করালাম তোকে দিয়ে। রাজা দুষ্টু আসবে, ওদেরকে বসিয়ে পেট ভরে খাওয়াবো। ওই যে দেখো, ওখানে দুটো ছেলে দাঁড়িয়ে আছে না, ওদেরকে বাইরে একটু ডেকে দিতে বললো। আমি যাচ্ছিলাম ডাকতে, আসলে আমার বর না আমাকে খুব তাড়া দিচ্ছে, মনে হয় কোনো প্রবলেম হয়েছে, তাই চলে যেতে হবে গো। মানে বুঝতেই তো পারছো, আমাকে একদম কাছছাড়া করতে চায় না। তুমি যদি কিছু মাইন্ড না করো, আমার হয়ে একটু ওদেরকে বলবে স্বপন কাকু বাইরেই আছে, একটু গিয়ে দেখা করে নিতে, আমি তাহলে চলে যেতে পারবো। আপনার কোনো অসুবিধা নেই, আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, আপনি বাড়ি চলে যান। থ্যাংক ইউ সো মাচ। আপনার কি নতুন বিয়ে হয়েছে? হ্যাঁ, ওই জন্যই তো একটু ডেকে দিন না। দাদা, আপনাদের স্বপন কাকু বাইরে ডাকছে। স্বপনদা বাইরে ডাকছে? কিন্তু কেন? তা আমি কি করে বলবো, নিশ্চয়ই কোনো দরকার আছে হয়তো। চাপ বাবা, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। এই বৃদ্ধির বুটে কোনো গন্ডগোল পাকালো না তো? চত গিয়ে দেখি। আরে দাঁড়া, আরে কেন বুঝতে পারছিস না? এই জায়গা ছেড়ে যাওয়া যাবে না। স্বপনদা কি বলে গেল? যদি কোনো বিপদ হয় স্বপনদা আমাদের ছাড়বে? আরে শুনলি না মেয়েটা কি বলে গেল? স্বপনদা আমাদের ডাকছেন, চ চ। আপনাদের সকলের সামনে হাজির হবেন আমাদের সবার প্রিয় গায়ক শ্রী দীপ গাঙ্গুলি।